মামার ভুতু না মামার ভুতু। মা, এই দুধটা তো আমি শুধু শুধু খেতাম, আমি একটু দাও না গো। আজ থেকে গুঁড়ো দুধ দিয়ে বাড়িতে আর কেউ চা খাবে না মা। আজ বাড়িতে সবাই লাল চাই খাক, দুধ ছাড়া। মা, তুমি এরকম করলে, আমি একটু গুঁড়ো দুধ দিলে না। চাপা আয় রে। হ্যাঁ, এই নে বয়ামগুলো সব রোদে দিয়ে দে, আর প্রত্যেকটা বয়ামের মুখগুলো খুলে ভালো করে কাপড় দিয়ে বেঁধে তারপর দিতে হবে। হ্যাঁ, কি করছো গো? আচার শুকোতে দিচ্ছ? কি আচার? বুঝলি চাপা, নাড়ুগুলো তো সব শেষ হয়ে গেছে, আবার তো নাড়ু বানাতে হবে। হ্যাঁ। নাড়ু? আমি নাড়ু দেবে টাম্মি। যা, তুই কাপড়গুলো নিয়ে আয়। হ্যাঁ, আমি ঠাম্মামি কুটি থেকে কত নাড়ু দিতাম। ঠাম্মা, তোমার কথা খুব মনে পড়ছে গো। তুমি কেমন আছো? তুমি কি ভালো গো? আজ তোমার জন্য মাম্মা বকা খেলো না, বাকি সবাই বাঁচা, শুধু তুমিই ভূত। আমি তোমাকে ঠাম্মাম বলে ডাকবো, আমার সোনা ঠাম্মা। তুই কে রে? একটা বাচ্চা মেয়ে মনে হচ্ছে, আমায় আদর করছিস? হ্যাঁ, কে তুই? মাম্মাম কই? কি রে, এতক্ষণ এত কথা বলছিলি, চুপ করে গেলি কেন? আমি আসছি ঠাম্মাম, দাঁড়াও। এই 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 চললি কোথায়? আমাকে ঠাম্মাম বলে ডেকেছিস, বড় নাথ বউয়ের কষ্টে কষ্ট পাচ্ছিস? কে তুই? প্রসাদটা এরকম অভক্তি করে দিয়ে গেল বৌমা। পারি না বাপুদেরকে দিয়ে। ঠাম্মামের হাতে তো প্রসাদটা দিতে হয়, নাহলে ঠাম্মাম খাবে কি করে? দাঁড়াও ঠাম্মাম, আমি তোমাকে প্রসাদটা দিয়ে দিচ্ছি। এই নাও ঠাম্মা। কে কে দিল আমার হাতে প্রসাদ? কে? কি আর করবো, মাম্মামকে তো আর আসতে দিল না। মাম্মাম যদি আসতো তাহলে তোমাকে এই লেবুগুলো ছাড়িয়ে দিত, কিন্তু আমিও লেবু ছাড়াতে পারি। তুমি আগে কদমাগুলো লজেন্সের মতন চুরি সুচি খাও। তুই তুই এনেছিস প্রসাদটা? হ্যাঁ গো, আমি। মাম্মাম তো আসছিল, কিন্তু ওজা পিসে আসতেই দিল না। এই না তোমার এই লেবু। বড় নাথ বউকে আসতেই দিল না? না তো, ওজা পিসি তো বকলো, মাম্মাম ওরা কেউ আসতে দিল না। মাম্মাম তো খবরদার বলতে জানে না। ও ঠাম্মাম, তুমি একটু মাম্মামকে খবরদার বলতে শিখিয়ে দেবে? মাম্মাম তো খুব নরম, বকতেই জানে না কাউকে। আগে বল, তুই কে? ও মা, আমি তো ভূতু। ভূতু শুনতে পাচ্ছ? ভূতু। ঠিক করে উপরে কাকে সকলকে খবরদার বলে দেয়, কিন্তু মাম্মাম কেন বলে না গো? তুই তো খুব কথা বলতে জানিস দেখছি। তুমি মাম্মামকে খবরদার বলতে শিখিয়ে দাও না ঠাম্মা। কাউকে কি বকতে শেখানো যায়? এমন একটা ভয়ানক কিছু ঘটনা ঘটাতে হবে যাতে নিজে থেকে নাথ বউ প্রতিবাদ করতে পারে। ঠাম্মাম কি করবে গো? ধরো, দেখো তোমার জন্য কি এনেছি। কি রে? ও মা,
নাড়ু এনেছিস? আমি যে নাড়ু খেতে ভালোবাসি তুই জানলি কি করে? আমারও নাড়ু খেতে খুব ভালো লাগে। তাই না? ও বাবা, কি শক্ত রে, তো খেতেই পাচ্ছি না, খুব কষ্ট হবে। উঠাম মাম, হ্যাঁ, এবার বলো তো তুমি মামার কষ্টটা কি করে কমাবে? ওরে মেয়ে, তাহলে এই জন্য নাড়ু নিয়ে এসছিস? বলো না ঠাম্মাম, বলো না। হ্যাঁ, বলছি। তোর মামামকে যারা কষ্ট দেয় দেখবি তাদের আরো খেপিয়ে দেব। হ্যাঁ, তাদেরকে আরো খেপিয়ে দেবে? তাতে মামামের কষ্ট কমে যাবে? কিছুই তো বুঝতে পারছি না। তোর আর বুঝে কাজ নেই। এবার নাম দেখি, আমার পাটা বড্ড ব্যথা করছে যে। আরে বাতের ব্যথা আছে তো। আরে তোমার পাটা টিপে দেবো? তুই টিপবি? দাঁড়া দেখ, পা টেপার জন্য কত লোক ছুটে আসে, দেখবি একবার। ও বড় বৌমা, ছোট বৌমা, শিগগির একবার আমার ঘরে এসো তো। ঠাম্মাম, ঠাম্মাম তুমি ওখানে দাঁড়িয়ে গেলে কেন? কি করবে তুমি? আমি একটু দোলনায় দুলবো রে। আমাকে নিয়ে যাবে একটু দোলনার কাছে? ও দোলনা চড়বে? দোলনা চড়তে না খুব মজা লাগে। চলো, চল। আমার হাতটা ধরো। এই তো ধরেছি। চলো। চল। আস্তে, হ্যাঁ, আস্তে, আস্তে আস্তে যাচ্ছি। এসো, এসো। কোথায়? এই না বসে। এখানে? আচ্ছা বসছি। এই তো বসেছি। তুইও বস না আমার পাশে। না, আগে তোমাকে আমি একটু দুলে গেছি। আচ্ছা। হ্যাঁ রে ভুতু, আজ আচার রোদ্দুরে দেয়নি কেউ? তুমি আচার খাবে? দাঁড়া এক্ষুনি নিয়ে আসছি। এগুলো ঠাম্মা আমার আচার। কোথায়? এই যে। ওই তো খোলা আছে। হ্যাঁ, খোলা আছে। এইটা খোলাই আছে। খাও না, খাও না। নাও, একটু নাও। খুব ঝাল, ভালো লাগছে। তুমি না, ঝাল আছে তো, তুমি খাও। জানিস ভুতু, এই দোলনায় দুলতে আচার খাওয়ার একটা মজাই আছে। তোমার মুখে কি সুন্দর হাসি গো ঠাম্মা। কে রে, ভুতু এলি নাকি? হ্যাঁ রে, ওরা সব চলে গেছে? হ্যাঁ, পুরো বাড়িটাই ফাঁকা। মামাকে একটু আদরও করতে দিল না ওজা পিসি। মনটা একদম ভালো লাগছে না। কিন্তু তোমরা গল্প একটু শোনাও না। তুই গল্প শুনবি? আচ্ছা, আমি তোকে একটা গল্প শোনাবো। আমি তোকে একটা ভালো গল্প শোনাবো। ওরে বাবা, হ্যাঁ শোন। একটা না রাজা ছিল, তার দুটো রানী ছিল। একটা শুয়ো রানী আর একটা দুয়ো রানী। দু রানী খুব দুঃখ ছিল। দুঃখ, আবার দুঃখ, আবার দুঃখ, খালি দুঃখ। তোমরা খালি দুঃখ কেন বলো গো? তোমরা কি ভালো কিছু জানো না? মজার কিছু, যাতে হি হি করে হাসা যায়। লজেন্স দাদা হাসতো, জিপি মাসি হাসতো। আবার কি লুগো? দুটো জিরবো, তারও উপায় নেই। আসছি বাবু, আসছি, দাঁড়াও, আসছি। ভূতু নাকি? জানো তো আজকে না মাম্মা মামকে এখানে মিঠি দিয়েছে, এখানে মিঠি দিয়েছে, কপালে মিঠি দিয়েছে, ঘুম পাড়ানি গান গেয়েছে। আজকে আমাকে খুব আদর করে
হয়েছে, একদম আমার মায়ের মতন। তাহলে আর কি, আজ তো রাত্রে ভালো করে ঘুমই হবে না আনন্দে। তোর মাম্মামের খোঁজ পেলি? ও বাবা, তুমিও কাঁদছো? মেয়েটা কি বলতো, সকলের ওপর রাগ করে এভাবে নিজেকে কেউ কষ্ট দেয়? উফ, তোমাকে নিয়ে পারি না বাপু, তুমি তো নিজেই খালি কথা বলে যাচ্ছ। আমাকে একটু কথা বলতে দেবে? এত কথা বললে আমি আর কখন কি বলবো? ও, আমি কথা বলি না, আর তুই সবসময় মুখ বুজে থাকিস, সব সময় পাকামি। ও, আমি পাকা? যাও, তোমাকে আর কিচ্ছু বলবো না আমি। আহা, আবার রাগের কি হলো? মাম্মাম ফিরেছে নিশ্চয়ই, এই কথাই বলবি তো? তোর গলার স্বর শুনেই আমি বুঝেছি। তুমি কিচ্ছু বোঝনি গো ঠাম্মা, তুমি কিচ্ছু বোঝনি। আমি তোমাকে এমন একটা খবর দেব না, তোমার চোখ দুটো একেবারে গোল গোল হয়ে যাবে। মানে? মানে মাম্মাম একটা বেবি নিয়ে এসেছে গো। কি কি বললি? বেবি গো, বেবি। মাম্মাম একটা বেবি নিয়ে এসেছে, পুটকু একটা ভাই। কি মজা, কি মজা, কি মজা। সে আবার মাম্মামকে না মা বলে রাখে। আমি যেমনি আমার মাকে মা বলে ডাকতাম। মা, ও মা। এই ভুতু, কাছে আয়, আমার কাছে আয়। ভাই মানে কে সে? ভাই গো ভাই। কি মানে ভাই? রঞ্জিতা বলেছিল এতদিন অনাথ আশ্রমে ছিল না, ওর মা ছিল না, এখন মাম্মাম পেয়ে গেছে। অনাথ আশ্রম? তাকেই বুঝে আনতে গিয়েছিল বড়নাথ বউ? আচ্ছা, আমি এখন যাই, বাইরে ভাই এসে গেছে না, পরে কথা বলবো। অনাথ আশ্রম থেকে ছেলে নিয়ে এসেছে নাথবু? আমার সোনা, আমার সোনা দাদু ভাই, আমার হালুম দাদু ভাই। আমার ঠাম্মা আমাকে এভাবে আদর করতো। আমার ভুতু সোনা কোথায় গেল? ভুতু সোনা, আমার একটা কোল তো এখনো খালি আছে, কোথায়? এসো তুমি, তোমাকে একটু আদর করি। এই তো, এই তো, আমি একটু তোকেও আদর করে দিই। এই তো আমার সোনা ভুতু, সোনা ভুতু। মাম্মা, ভাইয়ের নাম হালুম কে রেখেছে গো? আমি রেখেছি, ও যাতে আমার মতন কখনো ভয় না পায়। কেন ভাই ভয় পাবে কেন? আমি আছি না। তুই বেরোনোর আগে জানতিস না যে ঈশানী এরকম একটা কাণ্ড ঘটাবে? আমাকে বলে কেন যাসনি ভুতু? মাম্মা, তুমি যে খুব ভয় পেতে গো, খুব কাঁদতে, তাই আমি তোমাকে বলিনি। ভুতু, তোর মাথায় এত বুদ্ধি? ভুতু, তুই তো কোনোদিন বাড়ির বাইরে একা পাও রাখিসনি, কি করে তুই এত বড় একটা অসাধ্য সাধন করলি মা? তোর জন্য আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে ভুতু। মনে হচ্ছে ওদের সবাইকে গিয়ে বলি, এই দেখো আমার মেয়ে এত বড় একটা কাজ করেছে। ওই দেখো ঠাম্মাম, মাম্মাম কিসব বলছে। আমি হালুমের ভুতু দিদি না? আমি যদি এটুকু না করতাম তাহলে হালুম আমায় কি বলতো? একটা ঢ্যাঁড়স বলতো হালুম আমায়। ভাইকে তো দেখাশোনা করতে হবে। ভুতুরে, আজ আমি তোকে কি বলবো আমি জানি না। তোকে তো সকলকে দেখাতেও পারবো না আমি। ঠাম্মাম, এসো। এই তো, আস্তে আস্তে। এই এবার বলো হ্যাঁ। আমার কি প্রাইস আছে বলো। বলছি, দাঁড়া 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 রে বাবা, এত হড়বড় করলে কি আর প্রাইজ দেওয়া যায়? আগে বসি, এই তো বলছি। আচ্ছা ভুতু,
দেখ তো ঘরের ওই কোণটাতে একটা হাত বাক্স আছে কিনা, যা দেখে আয়। মা, ঠাম্মা, এটার মধ্যে কি আছে গো ঠাম্মা? এটা তো আগে দেখিনি। এই না, দিলাম। এনেছিস? আচ্ছা আচ্ছা, দাঁড়া। কি আছে গো ঠাম্মা মেতে? সব তো দেখাবো না, তাহলে আর ঠাম্মামার সাথে গল্প করা হবে না। ওই বাক্সটা নিয়ে খটর খটর করবি, সেটি আর হবে না। এটা তো বাক্সে ছিল না ঠাম্মা। তোর মাম্মামকে দিয়ে রাখিয়েছি, তুই সেদিন চুরি করে বাইকে দিয়েছিলি না? ও মা, কি হিংসে করে গো তুমি! আমি বাইকে দুটো নাড়ু দিয়েছি বলে তুমি পুরো শিশিটাই লুকিয়ে রেখেছো। তবে আমার সম্পত্তি তুমি চুরি করবে আর আমি তাতে তালা দেব না? একা তোমারই বুদ্ধি আছে, আমারও বুদ্ধি আছে। আচ্ছা বাবা, আচ্ছা, তোমার অনেক বুদ্ধি। এবার দাও তো বাপু, দাও। কি প্রাইজ দেবে দাও। এই নে, এটা তোর। এটা আমার? এ পুরোটাই আমার? হ্যাঁ রে, প্রাইজ দিলাম। তুই আমার পুতিকে ফিরিয়ে এনেছিস তার জন্যে না, তুই যে সাহস দেখিয়েছিস তার জন্যে। বরাবর বুদ্ধিতে শান দিবি, বুঝলি? শান? শান কি গো ঠাম্মা? ধার দিবি, বুদ্ধিতে ধার দিবি, বুঝলি? বুদ্ধিকে ছুরি যে ধার দেব? আমার কাকাইয়ের একটা ছুরি ছিল, আর সেই ছুরিটাকে খালি ধার দিত। বলতো ছুরিটা বোতা হয়ে গেছে। ওরে, বুদ্ধিতে ধার দেওয়া মানে চোখ কান খোলা রেখে ঠিক জিনিসটা বোঝা। এই যে এত কিছু ঘটলো, তার থেকে তুই কি বুঝলি? কি গো ঠাম্মা? দুষ্টু লোকেরা অত সহজে ভালো হয় না। দেখলি না মাম্মামকে? বুদ্ধি করে যাচাই করে তবে ঈশানীর জামিন দিল। তুইও তাই করবি। ওই ওঝা পিসিকে চট করে সোজা পিসি ভাবিস না, মনে থাকবে তো? ওরে ভূত রে, তুই এ বাড়ি ছেড়ে চলে গেলি, কোথায় যে গেলি কিছুই তো বুঝতে পারছি না ভূত। কিন্তু এখানে থাকলে ওরা তো তোকে তাড়িয়েও দিত। ভূত, ভূত রে। কে কে? ভূত, ভূত তুই ফিরে এসছিস? কেন কেন ফিরে এলি? ওরা যদি তোর কিছু করে দেয়? ঠাম্মা, ওরা আমার কিচ্ছু করবে না গো, ওরা আমার কিচ্ছু করবে না। ওর দাদু কত পুজো করলো, কত ধূপ দিল, আমার কিছু হলো? কিচ্ছু তো হলো না আমার। হ্যাঁ, কি বলছিস কি তুই? যা বলছি সত্যি বলছি গো ঠাম্মা, ঠিকই বলছি। গুলদাদু ম্যাজিকে আমার কিচ্ছু হয় না। কি চাইছে রে ভূত? এমন জিনিস চায় যা দেওয়া যাবে না। তা কি চাইছে কি বল না? তোমার নাড়ু। আমি চাইনি, বিক্রম কাকু চেয়েছে। নাড়ু? তা বেশ তো, এত ভালো একটা কাজ করেছে, যা দিয়ে দে। তুমি রাগ করলে না? কেসটা কি হলো? নাড়ু চাইলাম, ঠাম্মার রাগলো না। আরে রাগ কেন করব, যা যা দিয়ে দে। দাঁড়াও, দিচ্ছি। নাড়ু তো শেষ গো। ও, নাড়ু নেই বুঝি? সব শেষ? আহারে ছোট নাতি, তোর কপালে আর জুটলো না। কি আর করা যাবে, আমার ব্যাড লাকটাই খারাপ। চলো গো বিক্রম কাকু, চলো আমরা যাই মাম্মামের কাছে, মাম্মাম কিছু খেতে দেবে। আসি গো ঠাম্মাম, এসো। এই
দাঁড়া 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 দাঁড়া। ঠাম্মা ওরকম হাসছে কেন? দেখলি ঠাম্মার কাণ্ড?